কি পুরো বনটা শুকিয়ে গেল। আমি তো বুঝতেই পারছি না কেন বনটা শুকিয়ে গেল। আর ওইদিকেই বা কি আলোর মতন চকচক করছে। আমাকে ওখানে গিয়ে দেখতে হবে ব্যাপারটা কি। ব্যাপারটা তো ঠিক ভালো দেখছি না। এটা মনে হয় কোনো ব্যাপার আছে। গিয়ে সামনে দেখি, যাই, তারপরে বুঝবো এটার আসল ব্যাপারটা কি। এখান থেকে আমি বুঝতে পারবো না। বাবা, এত বড় পদ্ম ফুল! আমি এর আগে কোনোদিনও এত বড় পদ্ম ফুল দেখিনি। এটা নিশ্চয়ই কোনো জাদুর পদ্ম ফুল হবে। তবে পদ্ম ফুলটার ভেতরে এটা কি? আমার তো মাথায় ঘুরে যাচ্ছে এসব দেখে। আমি তো বুঝতেই পারছি না। তবে যাই হোক তাই হোক, পদ্ম ফুলটা কিন্তু দেখতে বেশ সুন্দর। আর এত বড় পদ্ম ফুল ভাবাই যায় না। তো জানাই বন্ধু তোমাকে, আমি জানি তুমি এখানেই আসবে। এই বনটা পুরো বিপদে পড়ে আছে বন্ধু। তুমি এই বনটাকে রক্ষা করতে পারো। আমরা সবাই পুরো বিপদের মুখে পড়ে আছি। তুমি যদি আমাদেরকে রক্ষা করতে পারো, তাহলে তুমি আমাদের সবার খুব প্রিয় বন্ধু হয়ে উঠবে। বুঝলে বন্ধু, একমাত্র তুমিই আমাদের ভরসা। তুমি আমাদের বাঁচাতে পারো বন্ধু। না, আপনি আমাকে চেনেন? আমি তো একটা সাধারণ ছেলে। আমি কিভাবে এত বড় জাদুর শক্তিকে রক্ষা করব, আপনাকে বাঁচাবো? আমি কি করে এত বড় শক্তিশালী জাদুর শক্তিকে আমি কি করে মিথ্যে বানাবো? আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তো আপনাকে বাঁচাতে পারবো না রানীমা। আমি তো ছোট্ট একটা সাধারণ ছেলে। পদ্মবতী, আজকে তোমার শক্তিটা আমার হবে। এই পুরো বনটাকে আমি অন্ধকারের দুনিয়াতে নিয়ে যাব। আর আমি এই তোমার শক্তি দিয়ে আমি এই বনের রাজা হব। বুঝলে পদ্মবতী, তোমার বড়ই অহংকার। আজকে তোমার অহংকার আমি চূর্ণ করে দিব। আর এই বনের আমিই রাজা হব। সব কথা আমার কথাতেই শেষ কথা হবে। বুঝলে পদ্মবতী? নীল, আমাকে তুমি বাঁচাও। এই লোভী জাদুকরের হাত থেকে এই বনকে রক্ষা করো। এই বনকে ধ্বংস করে ফেলবে এই লোভী জাদুকর। ওকে তুমি থামাও, না হলে ও পুরো বনটাকে শেষ করে ফেলবে। নীল, তুমি একমাত্র আমাদের ভরসা। তুমি আমাদেরকে বাঁচাও এই লোভী জাদুকরের থেকে। এই জাদুকর পুরো বনটাকে শেষ করে ফেলবে। এর এত লোভ। আহা, তুমি এত খারাপ কেন গো? তুমি আমাদের রানীমাকে ছেড়ে দাও। আমাদের সুন্দরবনকে তুমি ছেড়ে দাও। তুমি এত বাজে কেন? তোমার জাদু দিয়ে তুমি আমাদের বনটাকে ধ্বংস করে ফেলবে। তুমি রানীমাকে ছেড়ে দাও। তুমি এত খারাপ হয়েও না। আমাদের বন যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব বলো? খোকা, তুমি এখন বাড়ি চলে যাও। তোমার রানীমা এখন আমার কাছে বন্দি। তোমার রানীমাকে কেউ বাঁচাতে পারবে না। আর তুমি তো সামান্য একটা বাচ্চা। তুমি রানীমাকে কিভাবে বাঁচাবে? তুমি বাড়ি চলে যাও, ওটাই ভালো হবে। তুমি এই ফাঁদে পা দিও না, বুঝলে খোকা? সময় নষ্ট না করে তুমি তোমার রানীমাকে এখানে রেখে তুমি চলে যাও। তোমার রানীমাকে কেউ বাঁচাতে পারবে না। কেঁদো না নীল, তোমার মন পরিষ্কার। তুমি পারবে এই অন্ধকারকে দূর করতে। আলোর জগৎকে ফিরিয়ে আনতে তুমিই পারবে। তুমি কান্না করো না। তোমার মনে অনেক সাহস আছে, অনেক ভালোবাসা আছে। আর সেই সাহস ভালোবাসা দিয়ে, সত্য দিয়ে তুমিই পারবে একমাত্র এই অন্ধকারকে আলোয় পরিণত করতে। তুমি মনটাকে স্থির করো। তুমি মন খারাপ করো না, কান্না করো না। এটা দিয়ে কি হবে পরি দিদি? আমি তো ছোট্ট,
আর ওই বড় জাদুকরের কাছে আমি এত ছোট্ট বাচ্চা কি করে পারবো? আমি অনেক ছোট আর ওই জাদুকর অনেক বড়। এটা দিয়ে আমি কিছুই করতে পারবো না পরি দিদি। আমার বড্ড কষ্ট হচ্ছে, বড্ড খারাপ লাগছে রানীমার জন্য। রানীমাকে বন্দি করে রাখছে ওই লোভী জাদুকর। নীল এই আয়নাটায় রাক্ষসের আসল চেহারাটা দেখাবে, তারপরেই রাক্ষস তার সব জাদুর শক্তি সব নষ্ট হয়ে যায়, বুঝলে? এই জন্য তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার নিজের উপর ভরসা রাখো আর আত্মবিশ্বাস রাখো, দেখবে জিত তোমারই হবে। আর ওই লোভী জাদুকর সব ওর নষ্ট হয়ে যাবে জাদু, ওর আসল রূপ বেরিয়ে আসবে এই আয়নায়। ধন্যবাদ বলে পরিদিদি তোমাকে ছোট করব না। আমি এখন এই অন্ধকার দুর্গতে যাব, গিয়ে রানীমাকে কিভাবে ফেরত আনা যায় সেটাই আগে ব্যবস্থা করব। আর তুমি আমার অনেক উপকার করলে, তুমি যদি আমার এত উপকার না করতে তাহলে হয়তো আমি রানীমাকে ফেরত আনার চেষ্টাও করতে পারতাম না, বুঝলে পরিদিদি? তাই জন্য তোমাকে আর ধন্যবাদ বলে আমি ছোট করতে চাই না। আবার আসছো তুমি? আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই নাও, আমার কালো আগুনের গোলা তোমাদের সবাইকে শেষ করে ফেলবে। তোমার কত সাহস! তুমি একটা ছোট বাচ্চা হয়ে তুমি আসছো আমার সাথে লড়াই করতে। আজকে তোমাদেরকে কেউকে আজকে শেষ থেকে আমার কাছ থেকে শেষ করা বাঁচাতে পারবে না, বুঝলে? তুমি আবার আসছো তোমার রানীমাকে ফেরত নেওয়ার জন্য। তোমার কত সাহস! এই নাও, তোমাকে আগুনের গোলা দিয়ে আমি শেষ করে ফেলবো। আমার আয়না তোমার সব খারাপ শক্তিকে তোমার দিকেই পাঠিয়ে দিবে। এই নাও আসল জাদুর খেলা, এবার দেখো। এবার বুঝতে পারবে যে সৎ মানুষেরই ভালো হয়, অসতের ভালো হয় না। অসৎ সবসময় খারাপ আর কি, আর সৎ সবসময়ই ভালো থাকে। তুমি এবার খেলা দেখো, তাহলেই বুঝতে পারবে কে জিতবে আর কে শেষ হয়ে যাবে, বুঝলে? নীল, এটা হতে পারে না, একটা ছোট্ট বাচ্চা আমাকে হারিয়ে দিচ্ছে, আমার সব শক্তি আমার শেষ হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? তুমি তো একটা ছোট বাচ্চা, আমি তো কত বড় জাদুকর। আমার কাছে কি করে তুমি জিততে পারো বলো তো? এটা কোনো মতেই সম্ভব না। কিন্তু আমার শক্তি সব হারিয়ে যাচ্ছে কেন আমার কাছ থেকে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি বড় হয়ে একটা মহান বীর হবে নীল। তোমার সাহস দেখে আমরা অবাক হয়ে গেছি। তোমার সাহসের জন্যই এই বন আবার নতুন আলো ফিরে পেল। এখন থেকে তুমি আমাদের বন্ধু, আর তোমার জন্যই আমরা সবাই আবার নতুন করে জীবন পেলাম। তুমি তোমার সাহস আর বুদ্ধি দিয়ে আমাদেরকে বাঁচিয়েছো, তাই তোমার বন্ধুত্ব আমরা কোনোদিনও ভুলবো না নীল। এখন থেকে তুমি আমাদের খুব ভালো বন্ধু।